হোটেলে চেক ইন করিয়েই প্রথম দিনে কোথায় ঘুরতে গেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু কালকে থেকে আমাদের টানা ট্রেনিং চলবে, বিকেল টাইমটাতে একবারই ঘোরার সুযোগ হবে না, তো প্রথম দিনে আমরা তার টাইম ওয়েস্ট না করে ঘুরতে বেরিয়ে গেলাম। আর আজকে আমরা যেখানে যাচ্ছি তার নাম হচ্ছে জুমেইরা পাম সিটি। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে অনেক কাছে। সো এই কারণে আমরা এই প্লেসটাকে আগে সিলেক্ট করেছি যে আজকে এই প্লেসটাতে আমরা যাব। আমাদের হোটেল থেকে অনেকটাই কাছে বলতে গেলে। তো এই তো আমরা চলে আসলাম জুমেইরা পাম সিটিতে। অনেক রোদ ছিল, বাট রোদের সাথে সাথে প্রচুর বাতাস ছিল, যার কারণে রোদের তাপটা অতটা লাগছিল না। বাতাসের কারণে রোদটা খুব একটা খারাপ লাগছিল না। অ্যান্ড অনেকেই এখানে এসেছে ভিজিট করার জন্য অনেক কান্ট্রি থেকে। তো আমরা এখন যে প্লেসটাতে আছি এখন, এটা হচ্ছে জুমেইরা পাম সিটির একদম পয়েন্টে। তো এটা লেখা আছে যে দ্য পয়েন্টার। এটা একদম কেন্দ্রে আছি আমরা জুমেইরা পাম সিটি। এটা পুরোটুকু একটা হচ্ছে টাইপের রিসর্ট টাইপের। অ্যান্ড লুক এট দ্য ভিউ, সামনের ভিউটা কতটা সুন্দর। এটা কিন্তু পুরোটুকু একটা হোটেল। এত আমেজিং একটা ভিউ, ওখান থেকে আর আসতে ইচ্ছে করতেছিল না। তো ঘোরাফেরা শেষে চলে গেলাম মলে যাওয়ার রিজন শপিং করা না, যেহেতু আজকে ফার্স্ট ডে ছিল। ফার্স্ট ডেতে একটু দেখতে গিয়েছিলাম যে কেমন কি আছে বা প্রাইস কেমন, সব কিছু একটু এক্সপ্লোর করতে গিয়েছিলাম। তো সামনে আমাদের একটা মল ছিল, নাখেল মল। তো সেখানে আমরা চলে গেলাম সবাই মিলে। তো অলরেডি আমরা মলের ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো এই তো আমি আমার কলিগদের সাথে একটু মলের ভিতরে ঘোরাঘুরি করছিলাম, এক্সপ্লোর করছিলাম কি কি আছে না আছে। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে ফুড কোর্টটা, আমরা ফুড কোর্ট খুঁজছিলাম। তো সব কিছুই ঘুরাঘুরি করে দেখা হচ্ছিল, কিন্তু মেইন ফোকাসটা ছিল ফুডের দিকে। তো এই তো আমরা ফুড করে চলে এসেছি, সবকিছু দেখছি যে কি কি খাওয়া যায় বা কি কি নেওয়া যায়। আমরা আসলে এখানে বসে কিছু খেতাম না, সবকিছু পার্সেল করে হোটেলে নিয়ে যাবো, বিকজ অলরেডি আমাদের হোটেলে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল and we are almost late. সো তাড়াতাড়ি একটু ঘোরাঘুরি করছিলাম যে কি নেওয়া যায় বা কি কি আছে, কেমন প্রাইস, সবকিছু একটু দেখে নিচ্ছিলাম আর কি।
এই সাইডটা সব চিজের আইটেম, অনেক রকমের চিজ প্যাক করে রাখা আছে। মনে চাচ্ছে কি জানো, মোজারেলা চিজ নিয়ে যাই। কি কত করে? মাত্র 3.5 কেজি। নিয়ে নেন একটা, নিয়ে নেবো। ইয়াতে আমরা হোটেলে গিয়ে খেতে পারবো, তাই না? হয়তো নিয়ে নেন একটা। নিয়ে নাও। এটা 500 ml হবে? কোনটা হবে 500 ml? এটা 1 লিটার, এটা করতে হবে। আমি কোনটা নিব? এটাই নেন, লালটা। এটা উঠে তো যদি আপনারা খান। নেব নাকি? এটা 350 500 এক লিটার কত হবে? 7 এই অক্টোপাস ঠিক হবে না? অক্টোপাস খাই না তো, আমি ইয়ে খাই। আপনারা তো জাপান তাই। আপনারা ভাই আপনারা এই দেখো, এটারে চিনো? এটা কি বলে দাও বলো তো? এই যে এই ডিমটাকে, এটা একটা এমন মাছের ডিম, মানে এটারে বলে কেভিয়ার। এটার একটা ক্যানের দাম, মানে আসল যদি হয় 10,000 দিরহাম। ফেরদৌস, স্যালমনের দাম দেখো। ফেরদৌস, স্যালমনের দাম দেখছো? লবস্টার হিউজ দাম, 265 দিরহাম। আর এই বাটির দাম হচ্ছে 161.46 দিরহাম। It's too much expensive. Chicken. তো মলে ঘোরাঘুরি শেষে অ্যাট লাস্ট আমরা আবার হোটেলে ব্যাক করছি। তো রাতের দুবাই দেখতে জাস্ট ওয়াও, এত লাইটিংস, এত সুন্দর, মানে দিনের থেকে রাতের বেলা আরো বেশি ভালো লাগে ঘুরতে।
সো এই তো হোটেলে এসেই ডিনার স্টার্ট। তো এটা ছিল হচ্ছে উটের বিরিয়ানি। আমার খুব এক্সাইটেড ছিলাম যে উটের বিরিয়ানি, উটের টেস্টটা কীরকম হবে, উটের মাংসের টেস্টটা কীরকম হবে। Don't ruin my mangsho, please. You give me peace of mind. You take me high. Now we know how again. যদিও আমার এর আগে উটের মাংস খাওয়ার এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, তো সেই জায়গা থেকেই টেস্ট করা আর কি। বাট তাও একটু নার্ভাস ছিলাম যে আমাদের দেশের মতো খাবার হবে কিনা, কজ বাংলাদেশে যতটা ঝাল তেল মশলা দিয়ে খাবার বানানো হয় বা মানুষ বাঙালিরা যেমন ঝাল তেল মশলার খাবার পছন্দ করে, বাইরের দেশে ওরকম পছন্দ করে না, সবাই কম ঝাল তেল মশলা খাবার পছন্দ করে। সো তাদের সাথে আমাদের টেস্ট মিলবে কিনা সেটাও একটা দেখার বিষয়। আর এতে দুইটা হচ্ছে সস ছিল। অ্যান্ড জাস্ট লুক, মাংসটা কতটা সফট হয়েছে, জাস্ট ওয়াও, মানে ধরতেই ছুটে গেছে এরকম। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।